হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পিয়ালি কিচেন অ্যান্ড পিকে ব্লগ। তো আজকে আমি আলুর পাঁপড় বানাবো। এদিকে আমি আলু কেটে নিচ্ছি। তো আমি ছেলেকে বলেছি, ছেলে ক্যামেরা করছে, তো ক্যামেরা ও ঠিকঠাকভাবে করতে পারে না, তো কী দুষ্টুমি করছে ওই যে। আর আমি এই ভিডিওটা করছি কারণ এই যে 41°C যে তাপমাত্রা, তো এই তাপমাত্রাতে আলুর পাঁপড় আমি একদিনেই শুকিয়ে নেব। এত গরম, এত রৌদ্রের তাপ যে আলুর পাঁপড় একদিনেই শুকিয়ে যাবে। তো সেই জন্য আমি ভিডিওটা করছি। তো আমি আলুর পাঁপড়গুলো কেটে নিচ্ছি। ছোট ছোট আলু আমি একটু মোটা মোটা করে কেটে নেব। আর এতগুলো আলু তো অনেকটা টাইম লাগবে। তো আমি সব কটা আলু একইভাবে একই সাইজে একটু মোটা মোটা করে কেটে নেব। তো এত তাপ, এত গরম, তো এত গরমে কত মানুষ যে কত অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমার এদিকে আলু কাটা হয়ে গেছে প্রায়। তো ছেলে ঠিকঠাক করে ভিডিও করতেও পারছে না। তো এই গরমে সবাই প্রচুর পরিমাণে ঠান্ডা শরবত, তো প্রচুর পরিমাণে জল খেতে থাকবেন। এই গরমে সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। তো আমার এদিকে আলু কাটতে তো প্রচুর টাইম লেগে যাচ্ছে। তো কাটা হয়ে গেছে। এবার আলু আমি ভালো করে ধুয়ে নেব, দুবার তিনবার করে ভালো করে আলুটা ধুয়ে নেব। আলুটা ধুয়ে আমি আলুর মধ্যে জল দিয়ে আলুটা সেদ্ধ করতে বসাবো। আলুটা এবার আমি এদিকে উনুনে চাপিয়ে দিলাম। আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব। লবণটা একটু বেশি দিতে হবে। ভালো করে আলুটার মধ্যে নুন হলুদটা মিশিয়ে নেব। কিছুক্ষণ সেদ্ধ হবে। আলুটা একটু ভালো সেদ্ধ হলে আলুর পাঁপড়গুলো ভাজার সময় ফুলবে ভালো, সেই জন্য একটু ভালো করেই সেদ্ধ করে নেব। তো আলুটা মনে হচ্ছে এদিকে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি ওই জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে এবার ঠান্ডা জলে একটু ধুয়ে নেব।
আপনারা চাইলে এর মধ্যে একটু বিট নুন, একটু লেবুর রস এগুলো আলুর সঙ্গে মাখিয়ে নিতে পারেন, বা গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো মাখিয়ে রোদ্দুরে শুকাতে পারেন। তো আমি এটা সিম্পলি একদম রোদ্দুরে শুকাবো। যাই দেখি ছাদে কতটা রোদ্দুরের তাপ। এবার আমি এদিকে ছাদে একটা কাপড় বিছিয়ে দেব। কি রোদ্দুর দেখুন। কাপড় বিছিয়ে আমি তার উপর দিয়ে আলুটা ভালো করে একটা একটা করে পাতিয়ে দেব। আর এদিকে তো আমি গরমের তো প্রোটেকশান নিয়েছি, হাতে আমি গ্লাভস মোজা পরে নিয়েছি। তো রোদ্দুরে হাতটা পুরো কালো হয়ে যাবে, সে কারণে এদিকে আমি আলুর পাঁপড়গুলো একটা একটা করে পাতিয়ে দেব, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তো আমি এদিকে ছাতা মাথায় দিয়ে নিয়েছি, এত রোদ্দুর। এইগুলো মেলতে তো অনেকটা টাইম লাগবে। যাই হোক, এগুলো বেছানো হয়ে গেছে। আলুর পাঁপড়গুলো আমার বিছানো হয়ে গেছে। তো দেখাই যাক একদিনে এক রোদ্রে আলুর পাঁপড় কতটা শুকায়। আমি এবার বিকেলে তুলে নেব আলুর পাঁপড়। এদিকে তো আমি চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, আমি সিঁড়িটা দেখতেও পাচ্ছি না। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, এবার আমি যাই দেখি আলুর পাঁপড় কতটা শুকিয়েছে। তো আলুর পাঁপড় তো অনেকটাই শুকিয়ে গেছে। একদম শুকিয়ে গেছে। তো আরেকদিন একটু রোদ্রে দিলেও হয়, না দিলেও হয়। আর একটু রোদ্রে দিলে কৌটো ভরে রেখে দিলে বর্ষার সময় খাওয়া যাবে, তো নষ্ট হবে না। তো আমি এবার তুলে নিই এগুলো। দুই একটার মধ্যে একটু একটু নরম আছে, আর আমার একটু দিতে দেরি হয়ে গেছে। আরও সকালে দিলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যেত।